আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কী অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ইনফিনিক্স তাদের নতুন একটা লোয়ার মিড বাজেট সেগমেন্টের 5G ফোন কিন্তু দেশের মার্কেটে রিলিজ করতে যাচ্ছে, আর ফোনটার নাম হলো ইনফিনিক্স জিরো 35G। আর আজকের ভিডিওতে আমরা ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি হতে পারে, এখানে কি স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং কবে ফোনটা লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো সবার প্রথমে আমরা কথা বলবো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি 6.78 ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা হলো 144 হার্টজ রিফ্রেশ রেটের, আর এর পিক ব্রাইটনেস হলো 950 নিটস। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড। ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন। তো এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট সাথে অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলে এখানে ডিসপ্লেতে কিন্তু আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। তো ওভারঅল যদি আমি কথা বলি, তাহলে এই ফোনটার লুক ডিজাইনের পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ডিজাইনটা নিয়ে। ফোনটাতে আপনি ব্যাক সাইডে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এর ক্যামেরা বামটাও কিন্তু মোটামুটি বড়, চোখে পড়ার মতোই বড়। তবে আমার কাছে কিন্তু ফোনটার লুকটা ভালোই লেগেছে, একদমও খারাপ না। ফোনটাতে একটা ভেরিয়েন্টে থাকবে সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন, আর একটা ব্যাক প্যানেলে লেদারের প্রোটেক্ট দিয়ে নিয়ে আসা হবে। তবে এটার তো লিমিটেড এডিশন, এর অনেক বেশি ফোন ব্যবহার করা হয় না আর বেরও করা হয় না। আমরা সাধারণত যারা কিনি তারা এই ব্যাক প্যানেলে গ্লাস প্রোটেকশনটাই পেয়ে থাকি। তো আমার কাছে কিন্তু ফোনটার ডিজাইনটাও ভালো লেগেছে, এবং এটা হলো IP53 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট একটা ফোন হতে যাচ্ছে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, এখানে আপনি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। তবে সাথের লেন্সগুলো যে কত মেগাপিক্সেলের ব্যবহার করা হবে সেটা এখনও রিউমার করা হয়নি বা লিক্সে আসেনি। তবে আমার কাছে মনে হয়েছে এখানে একটা 8 অথবা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, আর 2 মেগাপিক্সেল অথবা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। এখানে কোনো টেলিফোটো ক্যামেরা থাকার সম্ভাবনা সাধারণভাবে নেই। এবং এই ফোনটার ফ্রন্টে থাকবে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়েও 4K ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। আর এখানে সামনে পিছনে দেওয়া হয়েছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আসা যাক ফোনটার প্রসেসর কোয়ালিটিতে। ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 চিপসেট, যেটা হলো মিডিয়াটেকের একটা ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট, এবং এখানে আপনি ভালো গেমিংও করতে পারবেন। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো আপনি অনেক ভালো স্মুথ প্লে করতে পারবেন এখানে, এবং সব ধরনের বড় বড় অ্যাপসও আপনি এখানে ভালোভাবেই রান করতে পারবেন উইদাউট ল্যাগে। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকেও ফোনটা ঠিকঠাকই আছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আপনি পেয়ে যাবেন, আর মার্কেটে ফোনটা আপনি 3টা কালার ভেরিয়েন্টে পাবেন। ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে আশা করা হচ্ছে 5000 mAh ব্যাটারি, আর বক্সে থাকতে পারে 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর এখানে কিন্তু USB Type-C পোর্ট থাকছে, এবং পাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাবেন। মার্কেটে পাওয়া যাবে আপাতত বলা হয়েছে একটা ভেরিয়েন্টে 12256GB। তো এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। এই 12256GB ফোনটার এই প্রাইস হতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে প্রায় 20,000 রুপির আশেপাশে। তবে এটা কিন্তু একদম কনফার্ম কোনো নিউজ না, তবে আশা করা হচ্ছে এরকমই হবে, যেটা দেশের মার্কেটে আপনি প্রায় 25 থেকে 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো 25 থেকে 26,000 টাকা বাজেটে কিন্তু ফোনটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই হবে। আপনারা যারা একটা বেস্ট ফোন কিনতে চান তারা এই ফোনটা কিন্তু দেখতে পারেন। ফোনটার ক্যামেরা কোয়ালিটিও আশা করা হচ্ছে ভালো হবে, তেমনি পারফরমেন্সের দিক থেকেও সব ঠিকঠাক। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।